আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের সেই বিখ্যাত কুখ্যাত ভাইরাল টিকটকারদের প্রিয় আস্থানা টিকটক পার্কে। মাত্র 50 টাকা টিকিট কেটেই যেন মনে হলো স্বর্গের টিকিট পেয়ে গেলাম। ও ভালো কথা, আসতে কিন্তু বেশি খরচ নাই। কোনাবাড়ি বা চৌরাস্তা থেকে মাত্র 10 টাকার অটোতে নাওজর, আর ইসলামপুরের রোড থেকে আরো 10 টাকা দিয়ে সোজা পার্কে ঢুকেই চারিদিকে ন্যাচারাল ভিউ দেখে মনটা জুড়িয়ে গেল। এই দিকে দেখা মিল কৃত্রিম ঝর্ণা, যার পানি আকাশের পানে ছুটে চলছে টিকটকারদের লাইক আর কমেন্টের আশায়। একটু সামনে যেতে দেখি আমাদের শৈশবের হিরো মোটু আর পাতলু মামা দাঁড়িয়ে আছে। এবার ক্যামেরাম্যান বন্ধুকে বললাম, দোস্ত আমার একটু অস্থির ছবি তুলে দিত মোটু আর পাতলুর সাথে। দর্শক আপনারাই বলেন, মোটু ভাইয়ের সাথে এসে যদি একটু কোলাকুলি না করতে পারলাম তাহলে কি পার্কে আসাটা সার্থক হবে? এরপরে আমরা চলে গেলাম সেই ভাইরাল রিভার ভিউ ফুড পার্কের দিকে। নদীর পাড়ে মৃদু হাওয়া আর সুন্দর পরিবেশ সত্যি এক কাব্যিক অনুভূতির জন্ম দেয়। বন্ধুকে বললাম একটু সিনেমেটিক স্টাইলে ভিডিও করে দিত, দেখি আমাকে। যেই কথা সেই কাজ। এইদিকে ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আস্তে আস্তে ফুড পার্কের ভিতরে যেতে থাকলাম। প্রথমেই দেখি সেই রেড লাভ বা রেড চিহ্ন, যার সাথে ক্যামেরা বন্দি, যদিও পাশে কোনো সঙ্গী ছিল না। এখানে আরো ছবি তোলার সুন্দর পরিবেশ ছিল। একে একে আমার ছবির পোজ চেঞ্জিং দেখে আমার বন্ধু ক্যামেরাম্যান পুরাই হতাশ। আশেপাশে আরো অনেকেই ছিল। যাই হোক, সেদিকে ক্যামেরা না ধরে ভদ্র ক্যামেরা চালক শুধু নিরিবিলি ফাঁকা জায়গাগুলোই নিয়েছে। এখন তার ফুড পার্কের ফুচকা খেতে শখ জেগেছে। ফুড পার্কের ভিতরে দেখি বসার সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর সুন্দর কেবিনও করে দেওয়া আছে বসার জন্য, খাওয়ার জন্য। এরপর ফুড পার্কের ভিতরে ফুচকা খেতে গেলাম, কিন্তু আমার পছন্দ চটপটি। নদীর চমৎকার ভিউ দেখতে দেখতে দুই বন্ধু মিলে চটপটি খাওয়ার মজাই আলাদা ছিল। দুইজনের দুষ্টমি করছি আর চটপটি খাচ্ছিলাম। আশেপাশে বড় ছোট অনেক কিসিমের লোকজনই ছিল, তবে ইয়াংদের আনাগোনা বেশি ছিল ফুড পার্কে। চটপটি খাওয়া শেষে পুকুর পাড়ের ঘাটটির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ওখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বের হতেই ছোট্ট ব্রিজের পাশে সেই গাছ দুটিতে বিশাল 2টি কাঁঠাল ঝুলে আছে। আমি ভাবলাম, ইস, যদি পাকা হতো পেরে খেয়ে নিতাম। কিন্তু আমার বন্ধু বকা দিয়ে বলল, আরে বেকুব, এই তো সিমেন্ট কনক্রিট দিয়ে বানানো কাঁঠাল। যাই হোক, আশেপাশে টিকটক বাহিনীর কাণ্ড কারখানা আর পার্কের ন্যাচারাল সৌন্দর্য দেখতে দেখতে ধীপ ধাপ চলে এলাম সেই ছোট্ট সোনামণিদের ছোট্ট পার্কে। অসাধারণ সব রাইড দেখে আমার ভেতরে শিশু মনটা আর ঘরে আটকে থাকতে পারলো না। বড় মানুষ হলে কি হবে, স্লিপারে স্লিপ খাওয়া, দোলনায় দোলা আর চরকিতে ঘোরা, এক এক করে সব ট্রাই করলাম। আমার শিশু সুলভ কাণ্ড কারখানা দেখে সবাই হাসতে লাগলো। ও আর একটা কথা, এতগুলো রাইড কিন্তু মাত্র 10 টাকায় উপভোগ করতে পারবে ছোট্ট সোনামণিরা। পাশে একটা বিশাল মোটরের নৌকা দুলছিল, কিন্তু সাহসে কুলানো না বলে আর ওঠা হয়ে ওঠে না। এদিকে রাইড ঘুরতে ঘুরতে হঠাৎ নজরে এলো বিশাল নাগরদোলা। ব্যাস, মাত্র 80 টাকার বিনিময়ে উঠে পড়লাম আকাশে ওড়ার নেশায়। ওপর থেকে পুরো পার্কের দৃশ্য এবং দূরের ওই নদীর ভিউ যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। সব মিলিয়ে টিকটকারদের আজব সব পোজ আর ভিডিও করা দেখতে দেখতে আমাদের দিনটা দারুণ কাটলো। এই ছিল আমাদের আজকের টিকটক পার্কের ইতি কথা। আবার দেখা হবে অন্য কোথাও। ধন্যবাদ। আতোয়ার এক্সপ্লোরসের সাথেই থাকুন।